আসসালামু আলাইকুম। আপনারা আমার প্রবাসী ভাই যারা আছেন সবাই শুধু একটাই কল দিচ্ছেন যে ম্যাডাম ভিসা নাকি পার্মানেন্ট বন্ধ হয়ে গেছে, 13টা কান্ট্রি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, আপনি কোনো ভিডিও করেননি। এটা ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতের কোনো রকম সংবাদ মাধ্যম, কোনো কোনো রকম ইমিগ্রেশন কোথাও থেকে এটা প্রকাশ হয়নি। যেহেতু কোথাও থেকে প্রকাশ হয়নি, তো তাহলে ওদের এটা করার কারণ কি, ভুয়া নিউজটা দেওয়ার কারণটা কি? তো এইরকম অনেক ট্রাভেল এজেন্সি বা অনেক মাধ্যম থেকে বিভিন্ন খবর মাঝে মাঝে কিন্তু চড়াও হয় এবং আমরা সবাই দেখি যে সেটা ভাইরাল হয়ে গেছে। এবং এটা ভাইরাল করি আমরা বাঙালিরা, সামান্য একটা খবর পাই, এটা আমরা শেয়ার করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাই যে ওটা একদম ভাইরাল হয়ে যায়। তো খবরটা আগে সত্য কিনা সেটা যাচাই করি না, না যাচাই করেই কিন্তু আমরা দৌড়াদৌড়ি শুরু করি। তো এর মধ্যে অনেকেই ভিডিও বানায় ফেলছে, অনেকেই বলছে অনেক কিছু, কিন্তু এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো ওয়েবসাইট থেকে কিছু পাইনি, কোনো নিউজ লিংক থেকেও কোনো কিছু পাইনি। যদি এরকম হয়ও তো সেটা অবশ্যই জিডিআরএফ এর থেকে আসবে। আপনার এটা বুঝতে হবে যে জিডিআরএফ এর থেকে যদি কোনো কিছু না আসে তাহলে সেটা যে যেখান থেকেই বলুক না কেন এটা সত্য নয়। তো তবু আমি আরেকটা কথা বলবো, বন্ধ হয়ে যাওয়া কিন্তু বৈচিত্র্যের কিছু নয়। 2012 সালে বন্ধ হয়েছিল, সেই ভিসা 2020 সালে খুলেছে, এরকম হওয়া কিন্তু বৈচিত্র্যের কিছু নয়। তো যাদের এখন জেনুইন সার্টিফিকেট রয়েছে তারা দেরি না করে তারা চলে আসার চেষ্টা করেন। আর আমাদের সাথে জেনুইন সার্টিফিকেটওয়ালা যারা যোগাযোগ করেছিলেন তারা এখন দ্রুত যোগাযোগ করুন। কারণ হচ্ছে যে কোনো সময় যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের এই যে আসার সুযোগ আছে এটাও বন্ধ হয়ে যাবে। তো এছাড়াও আপনারা যে সকল ভাই আমাদের কাছে মেসেজ করেছেন, আশা করছি যে আপনাদেরকে এইটা বুঝাইতে পারছি যে আমরা এখানে কোনো ওয়েবসাইট থেকে যে জিনিসটা প্রকাশ হবে না সেটাকে কখনো বিশ্বাস করবেন না। ধন্যবাদ।